আসসালামু আলাইকুম। গ্রামবাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, পাতলা পাতলা করে রান্না করেছিলাম। পালং শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করেছিলাম। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে পালং শাকটা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আছে। চলে যাই মূল রান্নায়। একটা প্যান বসায় নিলাম চুলার উপরে, আর প্যানের ভিতরে দিলাম সাদা তেল, মানে সয়াবিন তেল কিছু পরিমাণে। এখন দিলাম ২ টা বড় বড় পেঁয়াজ কুচি এড করে নিচ্ছি। আর পেঁয়াজটা ভালো করে একটু এখন লাল লাল করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার করে। আর অবশ্যই কিন্তু আপনারা একটু হাতে সময় নিয়ে রান্না করবেন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে, যেহেতু তাই চিংড়ি মাছগুলো এড করে নিব। তবে আপনারা যে কোনো মাছ এখানে এড করতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তবে ট্যাংরা মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে পালং শাকটা বেশ ভালো লাগে। তবে আমার কাছে ছিল না, হাতের কাছে চিংড়ি মাছ ছিল, তাই আমি শেয়ার করলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করে যদি আপনাদের হাতের কাছে চিংড়ি মাছ না থাকে, সেক্ষেত্রে অন্য মাছ দিয়ে রান্না করতে পারেন অবশ্যই। আর এ পর্যায়ে আমি এখন এড করে নিচ্ছি চিংড়ি মাছটা। আর আমি কিন্তু ভালো করে চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন চিংড়ি মাছটা এড করে নিলাম। এখন কিছু চিংড়ি মাছটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি প্রায় ১৫০ গ্রামের মতো চিংড়ি মাছ এড করে নিয়েছিলাম। অনেকে বলবেন আবার কতটুকু চিংড়ি মাছ দিয়েছো? অনেক বেচাদার ভাই বোনেরা আছে, তাদের অবশ্যই উপকার হবে ভিডিওটা দেখে। একবার হলেও সবাই ট্রাই করবেন। এ পর্যায়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে নেব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া। আর এখন দেবো হাফ চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া। যেহেতু শাকে একটু শাকে একটু কিন্তু মরিচটা ঝাল কম খায়, এর জন্য একটু মরিচটা কম দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ধনিয়া গুঁড়া। এখন এড করবো বাটা মশলাগুলো। এখন বাটা মশলার ভিতরে দিচ্ছি আমি ১ চামচের একটু কম হলো গিয়ে আদা আর রসুন পেস্ট। আর এখন দিচ্ছি হাফ চামচের মতো জিরা পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর যেহেতু মশলাটা পুড়ে যাবে, এর জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এড করে নেব এখানে আলু। আর অবশ্যই পালং শাকের ঝোল রান্না করলে কিন্তু আলুটা এড করবেন, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। আমি এখানে আজকে আলু দিয়ে রান্না করব। আর আলুগুলো আমি ভালো করে কিন্তু মানে কেটে পরিষ্কার করে রেখেছি, আর লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছিলাম। তাহলে আপনারা যে কোনো সাইজ পছন্দ মতো কেটে নিতে পারেন। তবে আমার কাছে এরকম আলুটা কাটলে ভালো লাগে। তাহলে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এড করে দিলাম আমি কিন্তু আগে থেকে আলুগুলো কেটে রাখছিলাম, যেগুলো আলু এড করে দিলাম। আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু সামান্য পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কেন আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কিন্তু পালং শাক সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। তার জন্য আমি আলুটা ভালো করে একটু সেদ্ধ করে নেব পানি দিয়ে আবারও। এখন দেখতে পাচ্ছেন কিন্তু তেলটা উঠে আসছে। এ পর্যায়ে আমি কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে আবারও আলুটা কষিয়ে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে তারপর কিছু ঝোলের পানি এড করে দিব। তবে আপনারা হয়তোবা অনেকেই অনেকভাবেই রান্না করে খান পালং শাকটা। তবে একবার হলেও এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করলে। আর অবশ্যই যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে এবং আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি আমার ৩K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সাথে ইউটিউবে জয়েন হয়েছি মাত্র কিছুদিন হলো। একদম বেশি দিনও হয়নি, তাও ১ বছরের মতো। তবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে আসছি। সবাই পাশে থাকবেন। ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব তাহলে। আর আমি পানিটা দিয়ে ভালো করে কিন্তু এখন ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ১ বার ২ বার নাড়াচাড়া দিয়ে মানে দিছিলাম একটু, যাতে নিচ থেকে তরকারি আমার আলুটা না লেগে যায়। তাই একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এড করে নেব ঝোলের পানিটা। তবে আপনারা যদি একটু এটা ঝোল কম খান, সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম ইউজ করতে পারেন। তবে আমি এখানে একটু ঝোল রান্না করব। আর সত্য কথা বলতে পালং শাকের ঝোল রান্না করলে বেশি ভালো লাগে। আমার ফ্যামিলির সবাই পছন্দ করে একটু ঝোল রান্না করলে পালং শাকটা। সেজন্য আমি কিন্তু ঝোলের পানিটা বেশি এড করে নিয়েছি। আর এখন ঢেকে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কিন্তু এই পর্যায়ে মানে আলুটা এবং ঝোলটা কিন্তু অনেকটা ফুটে আসছে। এখন বলক এসে গেছে। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে ভালো করে তারপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক এড করে দিব। তবে এভাবে রান্না করলে কিন্তু পালং শাকটা মানে খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখেন। আর অনেকে ভাজি করলে হয়তোবা সেটাও ভালো লাগে খেতে। তবে এভাবে রান্না করলে একটু অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়, অন্যরকম একটা টেস্ট আসে। আর অবশ্যই আপনাদের বলবো আপনারা সবাই হাতে সময় নিয়ে রান্না করবেন। আর আমার মা ও বোনদের রিকোয়েস্ট করব, তাড়াহুড়া করে কিছু কখনোই করবেন না। আমি কিছুদিন আগে রান্না করতে গিয়ে কিন্তু আমি হাত পুড়িয়ে ফেলেছিলাম অনেকটা। তবে আপনারা এরকম তাড়াহুড়া করে রান্না করতে গেলে কিন্তু যেকোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনাদের আসলে অনেক সমস্যা, সংসারের কাজ খুঁটিনাটি কিন্তু আমাদের মেয়ে মানুষ সারাদিন কিন্তু অনেক কাজ থাকে সংসারে, যাবতীয় অনেক কাজ। আসলে সব মেয়ে মানুষ তো আমরা জব করি না।
সেক্ষেত্রে কিন্তু অবশ্যই, অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করবেন। আর রান্না করতে গেলে কিন্তু মানুষের আসলেই অনেক, 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 অনেক মানে অ্যাক্সিডেন্ট হয় আমি দেখেছি, যেটা আমার লাইফে। অনেক সময় চুলা বিস্ফোরণ হয়ে যায়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়, তেল ছিটে ওঠে, তারপরে অনেক সময় প্রেশার কুকারে ছিটে উঠা সেটা বিস্ফোরণ হয়। তাই অবশ্যই, অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করবেন। আসলে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে আপনার লাইফের। আপনার লাইফের কিন্তু অনেক মূল্য আছে। আমরা হয়তোবা মেয়ে মানুষ ভাবি যে আমার কোনো মূল্য নাই। না, এটা আসলে ভাবা আপনাদের বন্ধ করতে হবে। আমাদের প্রত্যেকের লাইফের কিন্তু অনেক, অনেক মূল্য আছে। এই লাইফটাকে উপভোগ করবেন। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য আমাদের পাঠিয়েছে। তার ইবাদত করতে হবে। তাড়াতাড়ি চলে গেলে তো হবে না। তাই অবশ্যই হাতে সময় নিয়ে সবকিছু করবেন। আর দেখতেই পাচ্ছেন কিন্তু এ পর্যায়ে পালং শাকটা একদম সেদ্ধ হয়ে আসছে। আমি ঢাকনাটা তুলে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢেকে দিচ্ছি, নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আর আমি কিন্তু ভাইঙ্গা, ভাইঙ্গা দিলাম। আলুটা আস্তে, আস্তে ছিল। আলুটা ভাইঙ্গা দিছি একটু, মানে একটু গলিয়ে নিলাম আলুটাকে। আর আমি কিন্তু রান্নার কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। বেশি সময় কিন্তু নয়। হাত একদম হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। আর আলুটা তো আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। কষাইছি যখন তখন সেদ্ধ হয়ে গেছে। তবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার ফ্যামিলিতে সবার সাথে শেয়ার করেন আমার এই রেসিপিটা। আর একবার হলেও ট্রাই করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে? আসলে বলবেন আপনারা রানী আপু কি বলে? হ্যাঁ, আসলে ভিডিওর মাঝে কিন্তু একদম ভিউ হচ্ছে না। এখন অনেক আসলে এর জন্য মন খারাপ। এর জন্য ভিডিও করার মানে কি বলবো, ভিডিও করতে ইচ্ছে করে না আমার। এর জন্য কিন্তু তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি। আর এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু একদম অলমোস্ট হয়ে আসছে। আমি এখন ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। আসলে সত্য কথা, হাতের সমানে রান্না করলে কিন্তু সে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর তাড়াহুড়া করে কিন্তু রান্না করলে কোনো রান্নাই ভালো লাগে না। কোনো কাজই সুন্দর হয় না। যেকোনো কাজই হোক না কেন, সে রান্না হোক বা অন্য কোনো কাজ হোক, সেটা কিন্তু একদম ভালো লাগে না আর সুন্দরও হয় না। তাই অবশ্যই, অবশ্যই হাতের সময় নিয়ে কিন্তু রান্না করবেন। আমি একবার ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। আর এবার নেড়ে-চেড়ে কিন্তু তুলে নেব। আর শাকটা কিন্তু আমি বেশি একটা ঝোল, ঝোল রাখবো দেখে কিন্তু আজকে আর বেশি ঝোলটা টানিয়ে রাখবো না। আজকে ঝোলটা একটু কিন্তু এমনি চুলাটা বন্ধ করার পর ঝোলটা একটু টেনে যাবে, এতটা ঝোল থাকবে না। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।